আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইকোনমিক্সের যে পার্টটা হচ্ছিল তারপর থেকে বাকি পার্টটা আজকে করাবো। দেখো, কমার্শিয়াল ব্যাংক আগের দিনে আমরা রিজার্ভ ব্যাংক পড়েছিলাম এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই পার্টটা পড়েছিলাম। তো দুই একটা এখান থেকে প্রশ্ন করে নিয়ে আমি সামনে এগোবো। আচ্ছা, বলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? 1935 সালে। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? সঞ্জয় মালহোত্রা, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা। আচ্ছা, রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? 14টা ব্যাংক জাতীয়করণ হয় কত সালে? 1969 সালে 14টা ব্যাংক জাতীয়করণ হয়। আচ্ছা, এরপরে ক্লাসিফিকেশন অফ কমার্শিয়াল ব্যাংক লেখো। ক্লাসিফিকেশন মানে বিভিন্ন টাইপের কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সেগুলো আমরা আজকে জানবো। ঠিক আছে, কেমন কি কি কমার্শিয়াল ব্যাংক রয়েছে। আচ্ছা, প্রথমে লেখো আইএফসিআই। আইএফসিআই হেডিং করো। আইএফসিআই। 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 দেখো, আইএফসিআই এর সম্পূর্ণ অর্থ হলো আইএফসিআই প্রথম থেকে হচ্ছে, একদম প্রথমেই শুরু করেছি। মৌলিক খাতা বের করো, ইকোনমিক্সের খাতা বের করো, ইকোনমিক্স হচ্ছে আজকে ক্লাসে। লেখো আইএফসিআই। বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে এবং কমার্শিয়াল যে ব্যাংকগুলো রয়েছে তার সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে যে ব্যাংকটার নাম বললাম তার নাম হচ্ছে আইএফসিআই। এর সম্পূর্ণ অর্থ লেখো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইএফসিআই।
আইএফসিআই কত সালে প্রতিষ্ঠা হয় লেখো। আইএফসিআই প্রতিষ্ঠা হয় 1948 সালে। আইএফসিআই প্রতিষ্ঠা হয় 1948 সালে। এই আইএফসিআই এর কাজটা কি? আইএফসিআই মানে বুঝতে পারছো, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন সরকারি বা বেসরকারি যে কোম্পানিগুলো আছে, সেই বৃহৎ হতে পারে আবার মাঝারি হতে পারে। যে সমস্ত বৃহৎ এবং মাঝারি কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা প্রদান করে। এটাই হচ্ছে এই ব্যাংকের প্রধান কাজ। লিখে নাও, বৃহৎ ও মাঝারি মানের সরকারি এবং বেসরকারি ব্যাংক কোম্পানিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা এর কাজ। বৃহৎ ও মাঝারি মানের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা এই ব্যাংকের কাজ। হুম, হ্যাঁ বলো। হ্যাঁ, শুরু হয়ে গেছে লেখানো। প্রথম প্রথম প্রথমে একটা ব্যাংকের নাম। আজকে ইকোনমিক্স হচ্ছে, ইকোনমিক্সে আরবিআই যে পার্টটা করিয়েছিলাম, এই আরবিআই পার্টের পরবর্তী পার্ট আজকে হচ্ছে। তো কয়েকটা ইনস্টিটিউশন আজকে হবে, বিভিন্ন ধরনের কমার্শিয়াল ব্যাংক এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে হয়ে গেছে আইএফসিআই, এরপরে লেখো আইডিবিআই। নেক্সট লেখো আইডিবিআই। আইডিবিআই এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা কিনা তাদের বিভিন্ন কাজ রয়েছে। তো প্রথমে লেখো আইডিবিআই এর সম্পূর্ণ অর্থ লেখো। লেখো এর সম্পূর্ণ অর্থ হলো, লেখো এর সম্পূর্ণ অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। লেখো এটি প্রতিষ্ঠা হয় 1964 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1964 সালে। উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠা হয়। এর কাজ কি? লেখো শিল্পক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা, শিল্প ক্ষেত্র মানে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলিকে বিভিন্নভাবে তারা সহায়তা করে, আর্থিক সহায়তা করে, মানে ঋণ দিয়ে থাকে এই ব্যাংক।
নেক্সট দেখো, এর পরের যে ব্যাংক সেটা লেখো আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক। এর লেখো আইসিআইসিআই ব্যাংকের সম্পূর্ণ অর্থ লেখো। দেখো এর সম্পূর্ণ অর্থ হলো হয়েছে। এর সম্পূর্ণ অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, 2-4 লাইন, 2-4 লাইন ফাঁকা রাখো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আইসিআইসিআই ব্যাংক। এর সম্পূর্ণ অর্থ লেখো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট লেখো এটি স্থাপিত হয় 1955 সালে। এটি স্থাপিত হয় 1955 সালে। এর কাজটা কি লেখো, এটাও লেখো শিল্পক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা। শিল্প লেখো শিল্প ক্ষেত্রগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা। এর প্রধান কাজ। নেক্সট লেখো এক্সিম ব্যাংক। EXIM। এক্সিম ব্যাংক। EXIM। EXIM এক্সিম ব্যাংক। বলো। এক্সিম ব্যাংক লেখো এর সম্পূর্ণ অর্থ হলো, হ্যাঁ হ্যাঁ, এর সম্পূর্ণ অর্থ হলো এক্সপোর্ট। এর সম্পূর্ণ অর্থ হলো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এক্সপোর্ট
একটু হাই পেন দেবে, দিয়ে লিখবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠা হয় লেখো। লেখো এটি প্রতিষ্ঠা হয় 1982 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1982 সালে। এর কাজ কি? ব্যাংকের নামটা দেখে বুঝতে পারছো, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, অর্থাৎ যে সমস্ত সংস্থা বা যে সমস্ত ব্যক্তি হতে পারে, সংস্থা হতে পারে, যারা কিনা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে এবং ইম্পোর্ট করে থাকে, অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্টের আমদানি মানে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট সেগুলো যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা এই ব্যাংকের কাজ। কারণ যখন কোনো ব্যক্তি অন্য দেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করবে তাহলে সেখানে প্রচুর টাকা দরকার হয়, কারণ বিদেশি মুদ্রার দাম আমাদের ভারতীয় মুদ্রার থেকে অনেক বেশি। সেই কারণে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, সেই সমস্যা যাতে তৈরি না হয় সেই ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে অন্য দেশ থেকে বা এক্সপোর্ট করে থাকে ভারত ভারত থেকে বা অন্য দেশে যারা এক্সপোর্ট করবে, আর যারা বিদেশ থেকে, আর একটা জিনিস বলে দিই অনেকে এটা যারা যে সমস্ত জিনিসগুলো বিদেশ থেকে আনা হয় সেগুলোকে বলা হয় ইম্পোর্ট করা, আমদানি করা। আর এক্সপোর্ট মানে আমাদের দেশ থেকে যখন কোনো দ্রব্য, সেটা আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, ইটিসি, যখন বিদেশে রপ্তানি করা হয় সেটাকে বলা হয় এক্সপোর্ট করা, রপ্তানি করা। তো এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কাজ হচ্ছে আমদানি রপ্তানি, যারা ব্যক্তি হতে পারে বা কোম্পানি হতে পারে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা এই ব্যাংকের কাজ। এই ব্যাংকটা এই কারণে প্রতিষ্ঠা হয়, লিখে নাও। এই ব্যাংকের প্রধান কাজ হলো, লেখো, এই ব্যাংকের প্রধান কাজ হলো আমদানি এবং রপ্তানি কারক ব্যক্তি অথবা সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা। আর্থিক সহায়তা প্রদান করা। নেক্সট লেখো SIDC। SIDC SIDC এর সম্পূর্ণ অর্থ কি? লেখো, এর সম্পূর্ণ অর্থ হলো স্টেট ইন্ডাস্ট্রিয়াল। এর সম্পূর্ণ অর্থ হলো স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা, কি বলেছিলাম? SIDC
লেখো স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। না না, অফ ইন্ডিয়া আমি মানে ভুল করে উঠে গেছে, আনকনসিয়াস মাইন্ড। স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা রাজ্যের অধীনে একটা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, যেখান থেকে বিভিন্ন ক্ষেত্র অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র বা মাঝারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। এটা প্রতিষ্ঠান কত সালে আচ্ছা নেক্সট, নেক্সট লেখো, নেক্সট ব্যাংকের নাম লেখো। হ্যাঁ, এটা এটা এস্টাবলিশড কত হবে এটা সেরকম ভাবে ইনফরমেশন নেই। ঠিক আছে, এর কাজটা একটু লিখে নাও, কি উদ্দেশ্যে তৈরি হয়। লেখো বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থাগুলিকে ঋণ প্রদান করা এই ব্যাংকের কাজ। বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি SI, আমি তো একটাই বলছি, যেটা বলেছি সেটা হচ্ছে SIDC, স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই ব্যাংকটার কাজ কি লেখো। রাজ্য সরকারের অধীনে এই ব্যাংক প্রতিষ্ঠা হয়। এর কাজ লেখো, রাজ্যের বিভিন্ন ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা। নেক্সট ব্যাংকের নাম লেখো সিডবি, SIDBI, সিডবি SIDBI। লেখো এর সম্পূর্ণ অর্থ হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। হয়েছে, দেখো এটি প্রতিষ্ঠা হয় 1990 সালে।
এটি প্রতিষ্ঠা হয় 1990 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1990 সালে। সিডবির সম্পূর্ণ অর্থ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এই ব্যাংকটা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ছোট ছোট যে সমস্ত শিল্পগুলো রয়েছে, ক্ষুদ্র শিল্প, যেমন ধরো ওই তাঁত শিল্প, তারপরে ধরো বিভিন্ন ধরনের, হ্যাঁ এসএম, হ্যাঁ 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 স্মল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো, যেমন ধরো তাঁত শিল্প, মাদুর শিল্প, তারপরে ওই ধরো বিভিন্ন ধরনের মাটির যে সমস্ত মৃৎশিল্প রয়েছে, এই কোম্পানিগুলিকে, লেখক ক্ষুদ্র শিল্পগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা এই ব্যাংকের প্রধান কাজ। নেক্সট লেখো এনএইচবি। এনএইচবি এনএইচবি লেখো, এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল হাউজিং ব্যাংক। ন্যাশনাল হাউজিং ব্যাংক। ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে? লেখো, এটি প্রতিষ্ঠা হয় 1988 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1988 সালে। এর প্রধান কাজটা কি? ন্যাশনাল হাউজিং ব্যাংক, এই ব্যাংকের প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো গৃহ নির্মাণ করে তাদেরকে সহায়তা প্রদান করা, আর্থিক সহায়তা প্রদান করা এই ব্যাংকের কাজ। লেখো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে গৃহ নির্মাণের জন্য, মানে যারা গৃহ নির্মাণ করে, লেখো বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। মানে হচ্ছে, যেমন ধরো তুমি একটা কমপ্লেক্স বানাবে, টাকা নেই, তো সে টাকা আছে, টাকা থাকলেই তারপর কিন্তু সেখানে কি হয়, বিভিন্ন ধরনের ঋণ নিয়ে বাড়ি ঘর করা হয় আর কি, যারা করে আর কি, ঋণ নিয়ে যারা করে থাকে, হ্যাঁ রিয়েল এস্টেটের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে কি হয়, ঋণ দিয়ে থাকে এই ব্যাংক। নেক্সট লেখো, হ্যাঁ সেটাই তো বলা হলো, গৃহ লোন, তুমি যদি গৃহ মানে ঘর করতে চাও তোমাকে লোন দেবে এই ধরনের প্রতিষ্ঠান।
আর ধরুন আর মানে কি আর অন্য কোনো মানে তুমি যদি শিল্প করো তাহলে শিল্প করার জন্য তোমার অন্য ব্যাংক আছে, আরো ব্যাংক আছে, সেই ব্যাংকে তুমি যাবে। তো তুমি ঘরে যে সমস্ত ব্যাংকগুলো ঘরের জন্য লোন দাও, তুমি সেখানে গিয়ে যদি বলো আমি একটা শিল্প করব আমাকে লোন দাও, সে দেবে? এই এই ব্যাংকটা প্রধানত তৈরি হয়েছে এই বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি হতে পারে, তারা যারা গৃহ নির্মাণ করতে চায় বা করার জন্য অর্থের প্রয়োজন হয়, সেই সমস্ত ব্যক্তি অথবা ইনস্টিটিউশনকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই ব্যাংক, অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক। নেক্সট, নাবার্ড, NABARD, নাবার্ড। নাবার্ডের সম্পূর্ণ অর্থ হলো, এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল ব্যাংক লেখো ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক, আবার বলছি লেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার লেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট লেখো প্রতিষ্ঠা। এটি প্রতিষ্ঠা হয় 1982 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1982 সালে। উনিশশো বিরাশি সালে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট লেখো উদ্দেশ্য। উদ্দেশ্য, এই নাবার্ড প্রতিষ্ঠা হয় কি জন্য? উদ্দেশ্যটা কি, অর্থাৎ নাবার্ড ব্যাংকের উদ্দেশ্যটা কি? অর্থাৎ আমরা এর আগে পড়লাম যে বিভিন্ন শিল্প ক্ষেত্রে, বৃহৎ মাঝারি বিভিন্ন ধরনের শিল্প ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ব্যাংক আমরা দেখেছি, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের গৃহ নির্মাণ করার জন্য, বা হচ্ছে অন্য সেক্টর এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য ব্যাংক রয়েছে। এবারে কৃষি খাতে অর্থাৎ কৃষি ঋণের জন্য একটা ব্যাংক, তার নাম হচ্ছে নাবার্ড। এটা পরীক্ষাতে অনেকবার আসে, ঠিক আছে, খুবই মানে এই প্রশ্নটা বারবার দিয়ে থাকে। নাবার্ড, নাবার্ড কি জন্য প্রতিষ্ঠা হয়? এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের কৃষকদের ঋণ প্রদান করে থাকে এই ব্যাংক, ঠিক আছে। অর্থাৎ কৃষক মানে হচ্ছে কেবলমাত্র
ওই বিভিন্ন ধরনের চাষ করে। চাষ করা বলতে ওই মাঠে যে চাষ করা সেরকম না। চাষ বলতে বিভিন্ন ধরনের পোলট্রি ফার্ম হতে পারে, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ কেউ গম চাষ করছে বা কেউ ধান, গম বা কার্পাস, ইটিসি, সমস্ত ধরনের ফিল্ড, ঠিক আছে, এগ্রিকালচারাল ফিল্ডে যারা মানে কৃষি ক্ষেত্রে মানে কৃষি ক্ষেত্রের উন্নতির জন্য যারা বৃহৎভাবে আর কি, মানে কৃষিকাজের জন্য যারা ঋণ নিয়ে থাকে তাদেরকে ঋণ দিয়ে থাকে এই নাবার্ড। প্রতিষ্ঠা হয় 1982 সালে। প্রধান উদ্দেশ্য কৃষকদের ঋণ প্রদান করা। লিখে নাও, এর প্রধান উদ্দেশ্য হলো কৃষকদের ঋণ প্রদান করা। উদ্দেশ্য লেখো। লেখক কৃষকদের ঋণ প্রদান করা এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য। শুনতে পাইনি, ভালো করে বলো। কিছু বুঝতে পারছি না। কেউ বুঝতে পারছো? কেউ যদি বুঝতে পারো বলো তো। কেউ কিছু বুঝতে পেরেছো? পরের লেখো যেটা বলছিলাম। তাহলে কৃষকদের ঋণ প্রদান করা হচ্ছে এই ব্যাংকের প্রধান কাজ। নেক্সট লেখো। অর্থাৎ গ্রামীণ মানে গ্রামের ক্ষেত্রে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান বা সর্বোচ্চ ব্যাংক হচ্ছে এই নাবার্ড। ওকে, এই নাবার্ডটা তৈরি হয় একটা কমিটি, শিবরাম কমিটির সুপারিশের উপর ভিত্তি করে নাবার্ড প্রতিষ্ঠা হয়। এটাও পরীক্ষায় আসে যে কোন কমিটির সুপারিশের উপর ভিত্তি করে নাবার্ড প্রতিষ্ঠা হয়। লিখো, শিবরাম কমিটির সুপারিশের উপর ভিত্তি করে। শিবরামন, শিবরাম বা শিবরামন, লেখো শিবরামন বা শিবরাম কমিটির। বিভিন্ন বই মানে সলভ পেপার বা এতে শিবরাম কমিটি থাকে কখনো কখনো, বা শিব রামন লেখো। শিব রামন কমিটির সুপারিশের উপর ভিত্তি করে নাবার্ড প্রতিষ্ঠা হয়। নেক্সট লেখো, HUDCO, HUDCO লেখো। এর সম্পূর্ণ অর্থ হলো
হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, হাউজিং ডেভেলপমেন্ট, কি বললাম? হাউজিং, হ্যাঁ, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ, কর্পোরেশন লেখো, কর্পোরেশন, হাউজিং অ্যান্ড আরবান, হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রতিষ্ঠা হয়, লেখো, এটি প্রতিষ্ঠা হয়, এটি প্রতিষ্ঠা হয় 1970 সালে। এটি প্রতিষ্ঠা হয় 1970 সালে। এর প্রধান কাজ কি? কাজ লেখো, লেখক বাড়ি তৈরির জন্য, মানে বিভিন্ন ধরনের যে হাউস, হাউস তৈরি করার জন্য ঋণের ব্যবস্থা করে থাকে, সেটা স্পেশালি আরবান, অর্থাৎ শহর, মানে শহরের বিভিন্ন বাড়ি নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই ব্যাংক। নেক্সট লেখো, ঋণ দিয়ে থাকে এই ব্যাংক, হ্যাঁ, আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই ব্যাংক। আচ্ছা, এবার লেখো, এলআইসি, এই এলআইসিটা, এলআইসি হচ্ছে মানে একটা ইন্স্যুরেন্স, মানে কোম্পানি, ঠিক আছে, ইন্স্যুরেন্স একটা সংস্থা, এলআইসি, হ্যাঁ, প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকে এলআইসি রয়েছে, হ্যাঁ, তোমরা সব মুখস্থ করে নিয়েছো। এলআইসি কতদিন ধরে চলছে প্রিয়াঙ্কা? না, কবে থেকে এলআইসি চলছে তোমার? ও আচ্ছা, সেটাই, ঠিক ঠিক।
ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো লেখো এলআইসি সম্পূর্ণ অর্থ প্রত্যেকে জানো, লিখে নাও। আচ্ছা, নেক্সট লেখো এলআইসি প্রতিষ্ঠা হয় 1956 সালে 1 সেপ্টেম্বর। এলআইসি প্রতিষ্ঠা হয় 1956 সালে 1 সেপ্টেম্বর। প্রধান কার্যালয় কোথায় আছে লিখে নাও। হেডকোয়ার্টার লেখো মুম্বাই। প্রায়। হেডকোয়ার্টার লেখো মুম্বাই। আচ্ছা, নেক্সট লেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই। এনএসই সম্পূর্ণ অর্থ লেখো। এনএসিটা লেখো। কাজ কি কাজ, জানো তো সব, আবার কাজ কি বাচ্চাদের দিকে, এর কাজ আবার কি, কাজ সবাই জানে, লেখাতে হবে না। চলো লেখো, তোমার কাজ পরীক্ষায় আসবে না ওইরকম ভাবে, এলআইসির কাজ কি, যেটা লেখাচ্ছি লিখে যাও। এনএসই এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল, এনএসই, এনএসই এর সম্পূর্ণ অর্থ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয় লেখো। 1994 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়। উনিশশো চুরানব্বই সালে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়। ভারতে এরকম কতগুলো স্টক আছে, স্টক এক্সচেঞ্জ আছে? হ্যাঁ, বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে একদম 1875 সালে প্রতিষ্ঠা হয় ভারতে। আহ, এটা সব ভারতের সব থেকে প্রাচীনতম বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এরকম অনেক 23টার মতো স্টক এক্সচেঞ্জ রয়েছে সারা ভারত জুড়ে। তার মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা আমরা কম বেশি সবাই জানি। স্টকে ইনভেস্ট করে না, এইরকম সেই মিউচুয়াল ফান্ড সেই একটা সচিন তেন্ডুলকর করে না, মিউচুয়াল ফান্ড হচ্ছে বাজার মতো। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে কেউ টাকা ইনভেস্ট করেছো কেউ? এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে কারো কনসেপ্ট আছে এখানে যারা আছো? এনিওয়ান?
যদি কারো থাকে, তুমি করেছো মিউচুয়াল ফান্ডে, মানে কতদিন ধরে ইনভেস্ট করছো? আচ্ছা। মিউচুয়াল ফান্ড তার মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ভালো তাহলে কনসেপ্ট আছে, তাই তো? হুম না, না, হ্যাঁ হ্যাঁ, সে বিভিন্ন আছে, বিভিন্ন ইয়ে রয়েছে মিউচুয়াল ফান্ড, বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ ওটা type। হুম হুম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। হুম। আচ্ছা, নেক্সট। মৌমিতা করেছে এইসব, এইসব মিউচুয়াল ফান্ড করা আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ একদম একদম, 100%। মঞ্জিরা আছে? বাহ, ঠিক আছে, শিখতে হবে তোমাদের কাছ থেকে। মিউচুয়াল ফান্ডটা কি কতদিন ধরে করছো? নেকামো করনি, ঠিক আছে, নেকামো করনি, নেকামো করছে শুধু, সবসময় নেকামো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মঞ্জিরার কাছ থেকে কিছু শুনবো। আচ্ছা মঞ্জিরা বলো। আচ্ছা স্টপ সবাই। হুম বলো। হুম, কমে গেছে, হ্যাঁ কমে যাবে। আরে দুদিন পরে আরো এখন তো মার্কেট ডাউন, এখন মার্কেট ডাউন। হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ এখন কতদিন ধরে ইনভেস্ট করেছে? কতদিন ধরে চলছে? আচ্ছা, 3-4 বছর হয়ে গেছে। আরে ওটা তো তুমি দীর্ঘস্থায়ী, তুমি যে এখানে লং টার্মে তোমার এই আছে সেটা যখন বাড়বে করে নেবে, এখানে কমে যাচ্ছে মানে তোমার লস হয়েছে সেরকম। হ্যাঁ, ওগুলো তো খুবই ভোলাটাইল হয়। হ্যাঁ হ্যাঁ, খুব একটা। কিন্তু আজকে তো পজিটিভ আছে, আজকে তো পজিটিভ আছে, হাই তো। হুম হুম, সে ওই 2-1 বছর, এই মানে মোটামুটি 3-4 বছর। ঠিক আছে তবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে পোর্টফোলিও তো দেখো, পোর্টফোলিওতে আছে পজিটিভ আছে না, মানে মার্কেট একটু ডাউন ছিল তো যদি। হ্যাঁ সে 6-7 মাস এরকম চলবে কন্টিনিউ, হ্যাঁ 6-7 মাস। হুম
তোমার টাকা নেই, সোনার দাম হিসাব করছো কেন? সোনার দাম নিয়ে কি করবে তুমি? সোনা তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম, 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 হুম। তাহলে এখন কিছু রূপো কিনে নাও। আচ্ছা, হুম, আচ্ছা নেক্সট লেখো। স্টক এক্সচেঞ্জ হয়ে গেল। আচ্ছা লেখো, সব থেকে ভারতের সব থেকে পুরানো স্টক এক্সচেঞ্জ হলো। আচ্ছা সবাই লিখে নিয়েছো? লিখে নাও। ভারতের সব, হ্যাঁ 1875। বোম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সালে প্রতিষ্ঠা হয়। 23টা লিখো। আচ্ছা নেক্সট প্রশ্ন লেখো। আচ্ছা বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায় আছে লেখো? দালাল স্ট্রিটে অবস্থিত হেডকোয়ার্টার। দালাল স্ট্রিট। হুম, ও, এগুলো সব ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ ন্যাশনাল স্টক, আমি স্টক এক্সচেঞ্জ মানে আমার মিউচুয়াল ফান্ড সম্পর্কে সেরকম কনসেপ্ট ছিল না। তো আমার কাছে একটা বোম্বে বোম্বে স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমার সেরকম কনসেপ্ট জানতাম না কি জিনিস। তো এই কিছুদিন আগে এই কম্পিটিটিভ পড়তে আসতো একটা ছেলে, সে মানে সে মিউচুয়াল ফান্ড করে অনেক দিন ধরে, মানে করছে, অনেক এক্সপিরিয়েন্স। আমাকে বললো স্যার আপনি করুন, আপনাকে করে দিচ্ছি বলে ও করে দিয়েছে আমাকে। আরে কি এটা কিভাবে ভাই? নাম শুনেছি কিন্তু অনেকে করে। এবারে এবার আমি জানতাম না সেরকম ভাবে। তো সে করে দিয়েছে ওই 2-3 মাস হলো আর কি, সেইখানে একটা জানার ইচ্ছা হলো আর কি। 2-3 মাস ওই ও করে দিয়েছে, অ্যাকাউন্ট খুলে দিয়েছে, করছে, দু একটা ইয়ে করে দিয়েছে। সেরকম আমার কনসেপ্ট নেই মিউচুয়াল ফান্ডে কোথায় কি ইনভেস্ট করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। যে বেশি গরজায় সে বেশি এ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, চীনের উপরে চাপিয়েছে কারণ চীনের সঙ্গে আমেরিকার উন্নত দেশের একটা শত্রুতা ইয়ে রয়েছে সেই কারণে। আর ভারতের সঙ্গে একটু উম, ওই মোদি গিয়ে একটু গলা ফলা জড়িয়ে ধরেছে, তো সেই কারণে একটু হয়তো ইয়ে করে নিয়েছে। হ্যাঁ? হুম,
হুম, মেড ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে, হ্যাঁ। এবারে সময় লাগবে হয়তো। হ্যাঁ, মানে এরা এখনো দেখো না, বাংলাদেশ থেকে এসে এখানে জঙ্গি হামলা করে দিচ্ছে। এরা কি ভারতের কোনো একটা ইয়ে করে নেই? হ্যাঁ, এই যে এত এগুলো, না না ওটা না ব্যাপার। উৎপাত মানে এটা তো আমি বলেছিলাম অনেকদিন আগে। হুম 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 হ্যাঁ 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 এইটাই। হ্যাঁ হ্যাঁ আজকে তো এরকম দিয়েছে তো। তো অ্যাকচুয়ালি এটা তো অনেকদিন, অ্যাকচুয়ালি শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে যত জঙ্গি ছিল তো সব বার করে দিয়েছে। বার করে দিয়ে এবং এবং কিছুদিন আগে ধরাধরি হচ্ছিল যে পশ্চিমবঙ্গে এখানে বাংলাদেশি জঙ্গি, ওখানে বাংলাদেশি জঙ্গিদের পাওয়া যাচ্ছে। আর এদের ওই ঘাঁটিটা কোথায়? মুর্শিদাবাদ আর মালদা। ঠিক আছে? বুঝতেই পারবে না যে কে বাংলাদেশি বা সবই তো একই। ঠিক আছে? হয়ে যাবে, আছে তো, আছে প্রচুর আছে এখনো। দেখি বাড়ি বাকি আছে, এরকম শুরু হয়েছে সবে। আর ওরা মানে যে হারে শুরু করে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের মুসলিম গুলোও সেরকম খেপে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। ওরা তো বুঝতে পারছে না এবারে কি হচ্ছে না হচ্ছে। আর বিভিন্ন ধরনের পলিটিক্যাল যে পার্টির নেতাগুলো আছে, তারাও ভালোই শুরু করে দিয়েছে। মানে যে হারে এই উস্কানি চলছে। আর সঙ্গে পলিটিক্যাল পার্টি রয়েছে, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, এই তো সব ভিডিও ভিডিও দেখছি কি অবস্থা। আজকের সেই কে একটা হ্যাঁ, আরে আমাদের এখানে তো ওই সব জায়গায়